হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোড়ে যারা কোনো কথা বলবো যে মেগাস্টার শাকিব খান এই মানুষটার 14ই ফেব্রুয়ারি টিজার আসছে। প্রিন্সের টিজার আসছে। দেখো, প্রিন্সের কিন্তু কোনো রকম কোনো ভিডিও গ্লিমসেস আমরা কিচ্ছু দেখিনি। মানে সেটা প্রোমোও দেখিনি, টিজার দেখিনি, ট্রেলার দেখিনি। ট্রেলার তো কোনোদিনই দেখাই যায় না হয়তো। মানে হয় না, মানে বাংলাদেশের ছবিগুলো দেখবে খুব একটা ট্রেলার ফেলার আনে না। তো বরবাদও আনেনি। তো এটা হচ্ছে বিষয়, ট্রেলার আনে না ওরা। ওরা টিজার অবধি ম্যাক্সিমাম যায়। তো এই টিজারটা কবে আসছে? 14ই ফেব্রুয়ারি নাকি আসছে? আমি বলছি না, আমার কমেন্ট সেকশনটা খুলে দেখো লাস্ট ভিডিওর। সেখানে কমেন্ট সেকশনে ভরে ভরে এই কমেন্টটা পাবে যে নির্বাচন হয়ে যাচ্ছে, এই তো 12 তারিখে বোধহয় তোমাদের নির্বাচন বা এরকম কিছু একটা 12 তারিখের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন তারপর সব আসবে, কন্টেন্ট সবার ড্রপ হবে। তো আমার মানে কমেন্ট সেকশনেই এটা পড়েছে যে 14 তারিখে নাকি আসবে। আমি জানি না, আমি কিন্তু সত্যি বলছি আমি জানি না। আমি আমি এটার খোঁজ খবরও রাখছি না, এবং সত্যি বলছি আমার অত কানেকশনও নেই ভাই। এটা খুব সত্যি কথা। কিন্তু আমারই ভিডিওর তলায় তোমরাই লিখেছো যে 14 তারিখে আসার একটা ভয়ানক চান্স রয়েছে। এই যে প্রথম কন্টেন্ট কবে, কালকেই আমি ভিডিওটা বানিয়েছি, সেখানে কিন্তু অনেকেই লিখেছেন এই যে দেখো 14ই ফেব্রুয়ারি টিজার আসবে লিখেছে। আমি তাদেরকে লাভ দিয়েছি, ঠিক আছে। একজন লিখেছে এমনটা নয়, আরও কিছুজন লিখেছেন এই যে নির্বাচন 12 তারিখে এ মাসেই, ঠিক আছে, এটা লিখেছে। ভাই নির্বাচনের পরে সব কন্টেন্ট দিবে আফটার 14ই ফেব্রুয়ারি। এই দেখো আরেকজন লিখেছে। তো তোমরা যারা লিখেছো তোমাদের সবাইকে একটা বিগ লাভ, কারণ রাত্রিবেলা ভিডিওটা ছেড়েছিলাম। এই যে 14ই ফেব্রুয়ারি আসার সম্ভাবনা রয়েছে টিজার প্রিন্সের, এখন দেখা যাক দেশের পরিস্থিতির উপরে নির্ভর করে। এটা কিন্তু তারাও লিখেছে। আচ্ছা, অলরেডি আচ্ছা, এই যে দাদা আপনার ভিডিও আর কৌশলীদের ভিডিও আমার না দেখলে ভালো লাগে না। বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই যে জানিয়েছো এগুলো, দেখো আমি তো এত অবগত নয়। তো তোমরা জানিয়েছো যেহেতু 12 তারিখে, তাই 14 তারিখ কিন্তু খুব ভালো একটা ডেট, মানে ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডেতে যদি সত্যিই একটা টিজার আসে, এবং সেখানে যদি ওই আহ, যেহেতু এই ছবিটার মানে জোনটাই হচ্ছে গ্যাংস্টার রোম্যান্টিক অ্যাকশন ফিল্ম, তো সেই জোনটাতে ওই জোনটাতে যদি অপারেট করতে পারে, খুব খুব ভালো হবে, কিন্তু জমে যাবে। কিন্তু কি বলো? তোমরাই বলো না, মানে ব্যাপারটা জমে যাবে না, মানে জমে যাবে না কি, সেটাই তোমরা বলো জাস্ট। আমি আর কিছু বলবো না। আমার মনে হয় যে প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড। তোমারও লাগছে, আমারও লাগছে, ডেফিনেটলি লাগছে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো দেখা যাক। আমরা 14ই ফেব্রুয়ারির জন্য ওয়েট করে থাকলাম আপাতত। যদিও কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি যে 14 তারিখে আসবে, কিন্তু প্রিন্স টিম কিন্তু কিছু জানিয়ে শুনিয়ে আসছে না যে আমরা কালকে আসবো বা আমরা এই করবো, এরকম করে কিছু আসছে না। কিন্তু তারা কিন্তু হঠাৎ করেই অ্যানাউন্স করছে বা দুম করে ছাড়ছে। তো ওটা হচ্ছে বিষয়, দেখার বিষয় কি হয়। কারণ 14 তারিখে যদি সত্যি একটা ভিডিও গ্লিমসেস চলে আসে, কারণ দেখো প্রিন্স কিন্তু অনেক অনেক কিছুই লুকিয়ে রেখেছে, তারা কিন্তু কিছুই আনেনি হিসাব মতন দেখতে গেলে। রাক্ষসেরও আমরা একটা পোস্টার পেয়েছি, রাক্ষসের আমরা একটা ভিডিও পেয়েছি, পিওর পিওর একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও পেয়েছি। প্রিন্সের কিন্তু সেসব কিছু পাইনি। বাদবাকি কোনো ছবির কিন্তু প্রপার টিজারও পাইনি, কোনো কন্টেন্টও পাইনি। এবার দেখার বিষয় কি হয় ইন ফিউচার, এবং কে কোন কন্টেন্ট আনতে থাকে, কখন কার কন্টেন্ট ফার্স্ট ড্রপ হয়। ঠিক আছে, আমি শাকিব খানেরটার জন্য মানে ইগারলি ওয়েট করে আছি, পাগলের মতন ওয়েট করে আছি। তোমরাই বলো যে 14 তারিখে কি সত্যিই আসবে? কারণ 14 তারিখ দিনটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা ভালো ডে, কারণ গোটা পৃথিবী জুড়ে ভ্যালেন্টাইন্স ডে। তো দেখা যাক। 14 তারিখের জন্য ওয়েট করে থাকলাম। যদি সত্যি 14 তারিখে চলে আসে, ও মাই গড, আলাদা লেভেলের ক্রেজি জিনিসপত্র হবে। কারণ ভাই ঈদের রিলিজ 14 তারিখে টিজার চলে এলে খুব ভালোই হয় একদিকে, কারণ তার এক মাস বাদেই কিন্তু রিলিজ। তোমার হিসাব মতন দেখতে গেলে 19শে মার্চ রিলিজ, 14ই ফেব্রুয়ারি যদি চলে আসে, এর থেকে ভালো ডেট কিন্তু আর কিছু হয় না। আর আমি চাইবো এই সিনেমাটা ট্রেলার রিলিজ করুক, তুফানের যেরকম করেছিল। এবং আমি চাইবো যে এই সিনেমাটা রিলেটেড আরও কিছু আসুক, ঠিক আছে, গান ইত্যাদি সব কিছুই তো আসে, এটা সময় লাগবে তো, একটা মাসের তো উইন্ডো নেবে অ্যাটলিস্ট প্রমোশনের জন্য। এবার জানি মেগাস্টারের প্রমোশন লাগে না, জানি শাকিব খান প্রমোশন করেন না, জানি বাংলাদেশের ছবিটা প্রমোশনও হয় না, ঠিক আছে, এটা নিউ নর্মালও নয়, কিন্তু এটা তো মানতেই হবে যে যদি একটু ভালো প্রমোশন হয়, তাহলে হয়তো ছবিটা আরও বড় জায়গায় যেতে পারে, তাহলে হয়তো ছবিটা আরও বড় কিছু হতে পারে। এক্সেপ্ট মানে এক্সাম্পল আমি তোমাদেরকে ছোট ছোট এক্সাম্পল দেবো। ভালো ছবি হলে প্রমোশন করেও ভালো হবে, হ্যাঁ আরেকটু ভালো হবে হয়তো। কিন্তু যদি ছবি খারাপ হয় তাহলে কেউ বাঁচাতে পারবে না, এটা সত্যি কথা। কিন্তু বরবাদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, প্রতিদিন একটা করে পোস্টার এসছে, ঠিক আছে, রিলিজের আগে। তো কন্টিনিউয়াসলি সেটাকে নিয়ে একটা হাউচাউ ছিল, কন্টিনিউয়াসলি সেটাকে নিয়ে একটা ক্রেজি ব্যাপার ছিল, এটা কিন্তু ছিল। তো এই জিনিসটা যদি কোনোভাবে সম্ভব হয়, বা এর থেকে আরও বেটার কিছু যদি সম্ভব হয়, ঠিক আছে, নিশ্চয়ই তাদের প্রমোশনাল আইডিয়া তো ডেফিনেটলি শিরিন সুলতানা যিনি প্রডিউসার, তার তো রয়েছে, ডেফিনেটলি থাকবেই, থাকাটা তো খুব স্বাভাবিক বিষয়, মেগাস্টারকে নিয়ে ছবি করছে বলে কথা। দেখা যাক কি হয়। তবে 14ই ফেব্রুয়ারি টিজার আসছে কিনা
কি মনে হচ্ছে? এটা সোশ্যাল মিডিয়া বাজ বলছে, তোমরা বলছো। তোমরাই জানিও যে আসছে কি আসছে না। জানিও কমেন্ট সেকশনে এবং তোমাদের মতামতটাকে নিয়ে আমি ভিডিওটা তৈরি করলাম সকাল, সকাল। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।